আজকে একটা খুব কমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি জরায়ু টিউমার অথবা ফাইব্রয়েড ইউটেরাস। এটাকে আবার লিউমায়োমাও বলা হয়। তো এই টিউমারটা আসলে অনেক কমন, এত কমন, আমি যদি 40 বছরের 100 জন মেয়েকে দাঁড় করাই তাহলে তাদের মধ্যে কিন্তু আমি 40 জনেরই এই টিউমার পাবো, এত কমন। সো এই টিউমার হলে আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা বলি যে এই টিউমার থেকে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটি 0.01%। তাহলে দেখা যাচ্ছে যে যদিও টিউমারটা খুবই কমন, কিন্তু এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। এই টিউমারের ব্যাপারে আমরা যেটা বলে থাকি, নো সিমটম নো ট্রিটমেন্ট, মানে এর যদি কোনো উপসর্গ না থাকে তাহলে চিকিৎসা করার কোনোই দরকার নেই। তাহলে উপসর্গের কি কি হতে পারে আমরা জেনে নিই। এই টিউমারের সবচেয়ে কমন যে উপসর্গ সেটি হচ্ছে মাসিকের অনিয়ম অথবা বেশি বেশি মাসিকের সময় রক্ত যাওয়া। এছাড়া যে উপসর্গ সেটি হচ্ছে অনেক সময় অনেকে কনসিভ করতে পারে না, বাচ্চা হয় না, এবং বাচ্চা যদি কনসিভও করে বারবার তার অ্যাবর্শন হয়ে যায়। তো এই দুইটা উপসর্গ যদি থাকে তখনই আমরা রোগীর চিকিৎসা করি, কারণ তখনই রোগীরা আমাদের কাছে আসেন এবং আমরা যখন কিছু ইনভেস্টিগেশন করি তখন আমরা দেখতে পাই যে জরায়ুতে টিউমার অথবা ফাইব্রোমায়োমা। তো আমার হাতে একটা প্রজননতন্ত্রের ডামি আছে, এটাকে বলি আমরা ইউটেরাস, যেটাকে জরায়ু বলে থাকি। এখানেই কিন্তু বাচ্চা কনসিভ হয়। এখানে আমরা যে টিউমার দেখতে পাচ্ছি সেটাই কিন্তু ফাইব্রয়েড অথবা জরায়ু টিউমার হিসেবে আমরা চিনে থাকি। যাদের একটা জরায়ু টিউমার থাকে তাদের কিন্তু অসংখ্য টিউমার থাকে। এখানে ছোট্ট একটা ডট দেখতে পাচ্ছি। তো এরকম চালের গুঁড়ার মতো কিন্তু অসংখ্য টিউমার তাদের থাকে। সুতরাং এই টিউমার আমরা যদি একবার অপারেশন করি ভবিষ্যতে কিন্তু আবারও এই টিউমার আসতে পারে। সেজন্য যাদের জরায়ু টিউমার থাকে তাদের যদি আমরা ট্রিটমেন্ট করি, ওদেরকে বলে দেই যে আপনি 6 মাস পর পর অথবা 3 মাস পর পর একটা আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তারের চেম্বারে এসে একটু ফলো আপ করে যাবেন, যাতে এই টিউমার যদি আবার গ্রো করে তাহলে সেভাবে আমরা ব্যবস্থা নিতে পারি।